তো আপু অ্যান্ড ভাইয়ারা যারা যারা ভিডিও দেখছেন দেখেন, এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল কালার এবং ফাইনাল লুক। বেশ দেখতে মজা লাগছে, দেখতে সুন্দর লাগছে সামনাসামনি, আর খেতেও বেশ মজা হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করুন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমি যেহেতু গরুর মাংস দিব, সেজন্য আমি মাংসগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর নর্মালি গরুর মাংস ছোট করে কেটে রান্না করলেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বা মজা লাগে, সে যাই হোক। তো মাংসগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে হাফ কেজির একটু বেশি হবে মাংস। আর পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে তেজপাতা। তো এক এক করে আমি মশলাগুলো দিব আর ডিটেলস বলে দিচ্ছি। তো আমি যে পাতিলে রান্না করব সেইখানে মাংসটা ঢেলে নেব। আর পাতিল অনুযায়ী মাংস কম হয়ে গেছে, কিন্তু খিচুড়ি যেহেতু রান্না করব, খিচুড়ি রান্না করতে গেলে একটু আপনার মানে চাল বেশি দিব, পানি লাগবে, সেই জন্য হচ্ছে আমি বড়টাতে একবারে বসাই দিলাম। আর এখানে হচ্ছে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, দুইটা আমি আলাদা আলাদাভাবে মানে বাটা হয়েছে, যার কারণে দুইটা আলাদা করে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণ একটু কম, মানে 1 কেজির কম, সেই জন্য আমি আদা আর রসুন বাটা একটু কম দিয়েছি, কারণ বেশি দিলে আবার গন্ধ করতে পারে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর হচ্ছে মরিচ যে যে পরিমাণের খায় ঝাল। আমি আবার সাথে পরে কাঁচামরিচও অ্যাড করব। তো গুঁড়ামরিচ 2 চামচ দিয়ে দিলাম, যেহেতু আমরা বাসায় একটু সবাই ঝাল খাই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি পরে যদি আরও লাগে অ্যাড করব, এখন একটু কম দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনার খালগুটা, তারপরে এলাচ, গোলমরিচ, এগুলো হচ্ছে একসাথে মিক্স করে ব্লেন্ডার করা। আমরা যেহেতু বাসায় আস্তা এগুলো দিলে খেতে পারি না, তো আমরা গুঁড়া করে সবসময় রাখি, সেটাই আমরা ইউজ করি। আপনারা আস্তে আস্তে দিতে পারেন, কিন্তু আমি তেজপাতাটা আস্তে ইউজ করেছি। সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখনই, যেহেতু এটা খিচুড়ি রান্না হবে। যদি মাংস রান্না হতো তাহলে আমি পরে দিতাম, যাই হোক। তো সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিয়েন, যে যেরকম খান। তো এগুলো দেওয়া শেষ। এখন আমি একটু টক দই দিব। টক দই তেমন একটা মানে বেশি একটা দিব না, অল্প দিব, জাস্ট একটু টেস্ট লাগার জন্য। তো টেস্ট অনেকে দেয়ও না টেস্ট লাগার জন্যে। তো আমি একটু টক দই ইউজ করেছি, বেশ মজা লাগবে। আপনারা দিতেও পারেন, না দিলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব সরিষার তেল। তো আমরা বাসায় তেল কম খাই, তো আমরা একটু পরিমাণ মতো তেলটা খাই। তেলটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে বসিয়ে দিব। তো গরুর মাংস আর খাসির মাংস আমার মনে হয় হাত দিয়ে মেখে বসাইলে রান্নাটা বেশ মজা হয়, কারণ এই দুইটা জিনিস রান্না হইতে সময় লাগে। তো খুব সুন্দর করে মাখা শেষ, মনে হচ্ছে এভাবে খেয়ে ফেলি। ক্যামেরাতে আসলে কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট সামনাসামনি মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমার মাখা শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাতে বসিয়ে দিব। যেহেতু আমি হাত দিয়ে মেখেছি, সেজন্য আমার হাত ধোয়া পানিটা এটাতে অ্যাড করে এই পানিটা দিয়ে আমি মাংসটা অনেকক্ষণ কষাবো। তো চলুন চুলাতে বসিয়ে দেওয়ার পালা। তো এখন চুলাতে বসিয়ে দিচ্ছি, চুলার জালটা জ্বালিয়ে দিই এবং ঢেকে দিব। ও সরি, এটা ছোট ঢাকনা হয়েছে, মিস্টেক। তো এইটার মাপ মতো ঢাকনা যেটা, সেটা আমি নিয়ে আসলাম। আর ওইদিকে তো চুলা জ্বালিয়ে দিয়েছি আরও আগে। তো এখন এইভাবে ঢাকা থাক, প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলবো, তখন আবার সুন্দরভাবে নেড়ে দিব। তো এখন এটা হতে থাক, আবার দেখা যাক। তো 7 থেকে 8 মিনিট হয়ে গিয়েছে, মাংসটা খুব সুন্দর করে বলক আসছে। আমি একটু হালকা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আর চেষ্টা করব এই পানির মধ্যেই মাংসটা পুরো সিদ্ধ করার, কারণ খিচুড়ি রান্না করব, এটা আবার পানি দিব, করব। তো যাই হোক, তারপরেও সিদ্ধ হবে, এর মধ্যে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো আবার হচ্ছে 5 থেকে 7 মিনিট পর আবার ঢাকনা খুলে দিব, কারণ মাংসটা সিদ্ধ হইতে তাও ধরতে গেলে 20 মিনিট লাগবে, আরও বেশি লাগতে পারে, গরুর মাংস বলে কথা। তো আবার একটু পরে দেখা হচ্ছে। প্রায় অনেকক্ষণ আমি মাংসটা ঢেকে রেখেছি। এখন একদম সুন্দর একটা দেখেন কষানো কষানো ভাব হয়ে গিয়েছে, বের হয়েছে একদম সুন্দর মতো তেল। আর যখন যে কোনো রান্না থেকে তেল বের হওয়া মানে রান্নাটা বেশ মশলা কষানো শেষ, এরকম বোঝা যায়। মানে
সবাই বলে দেখি যারা রাঁধুনি সেরা। তো মাংসটা এখনও কিন্তু অনেক সিদ্ধ হওয়া বাকি। তো আমি এভাবে ঢেকে রেখে দিব, আমি আর পানি অ্যাড করবো না। এভাবে একদম ডিমা জালে যখন তখন পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে রেখে দিব এভাবে। এর সাথে আমি একটু সবজিও অ্যাড করব। তো একটু দিয়ে দিয়েছি পেঁপে, সাথে দিয়েছি একটু আলু, এছাড়া দিয়েছি একটু গাজর। তো এই সবজিগুলো আমি এখন গরু মাংসের সাথে কষিয়ে ফেলবো। তো এখন আমি সুন্দরভাবে সবগুলো সবজি একসাথে অ্যাড করে দিব, দিয়ে মিক্স করে দিই। আমি কিন্তু এখনো গরুর মাংসতে এক ফোঁটা পানিও অ্যাড করি নাই। আমি একেবারে চালটা যখন দিয়ে ফেলবো তখন আমি গরম পানি অ্যাড করব। তো এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিলে একটু মজা লাগবে। খিচুড়িটা একটু সবজি মাংস খিচুড়ি আর কি। এটা আমি খিচুড়িতে 1/2 কেজি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম তিলের, আর ডাল দিব সাথে সাথে মুসুরির ডাল দিয়ে দিব, সাথে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের গ্রামে নিজেদের চাষ করা ডাল। এটা হচ্ছে গিয়ে অনেক দেশে অনেক রকম নাম বলে, মুগ ডাল বলে, অথবা খেসারির মুসুরি, এরকম অনেক কিছু নাম আছে। তো এইটা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমি এই চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব আর মিক্স করে নিব। যখন সাদা চালের সাথে এই ডালটা ইউজ করা হয় দেখতে বেশ সুন্দর লাগে আমার কাছে। তো আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব চালটা একদম। আর এটা হচ্ছে কালো কালো উঠতেছে, এগুলো হচ্ছে ওই ডাল থেকে। নর্মালি এই ডালের একটা খোসা থাকে, সেই খোসাগুলো ভেসে ভেসে উঠছে। তো পানি ঢাললেই আবার এগুলো চলে যাবে। তো আমার চাল ধোয়া শেষ, কয়েকটা ধোয়াই দিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি মশলা ওইগুলো কষানো শেষ হলে চালগুলো দিয়ে দিব একসাথে অ্যাড করে। তো এখন দেখি আবার কি অবস্থা, একটু হালকা লেড়ে দেই। মাংস কিন্তু অনেক আগে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু দেখেছিলাম হাত দিয়ে ধরে। এখন সবজিগুলো একটু হালকা যখন সিদ্ধ হবে আমি চালগুলো ঢেলে দিব। এছাড়া আমি অন্য চুলাতে কিন্তু গরম পানিও বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা পানি আমি অ্যাড করবো না। ঠান্ডা পানি দিলে হবে কি আবার নতুন করে পানিটা গরম হবে, তারপরে গিয়ে এগুলো আবার কষানো হবে। মানে গরম পানি দেওয়াটাই বেটার। এখন মাংসটার সাথে অন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এখন দেখতে কত সুন্দর লবণীয় মনে হচ্ছে, এভাবে খেয়ে ফেলি। তো যাই হোক, এখন আমি চালগুলো সাথে দিয়ে দিব, সাথে চালগুলো দিয়ে চালগুলো কষিয়ে নেব। মানে চালগুলো কতক্ষণ একটু এগুলোর সাথে কষাবো। এভাবে রান্না করলে আসলে রান্নার স্বাদটাই আলাদা। এভাবে রান্না কারা কারা করেন কমেন্ট করে জানাবেন। আমি খিচুড়ি রান্না করি সবসময় এইভাবেই রান্না করি, অনেকক্ষণ লাগাইয়া কষানোর মধ্যে সিদ্ধ করি। ঝোল খুব কম দিই, একবারে রান্না করার টাইমে খিচুড়িতে আমি ঝোল অ্যাড করি। রান্না বলতে ফাইনাল পানি যখন দিতে হয় আর কি, খিচুড়ি তো পানি ছাড়া হবে না। আর এই খিচুড়িটা আমি লেটকা খিচুড়ি রান্না করব, শুকনো কোনো খিচুড়ি না। তো এইভাবে কতক্ষণ রেখে আমি আবারও ঢেকে দিব। তো ভাজা ভাজা হয়ে আসছে প্রায়, আমি এইদিকে জাল কিন্তু বাড়িয়ে দিয়েছি। আর খুব সুন্দর হয়েছে কালারটা। রান্নার খিচুড়ির কালার তো হলুদ কালার হয় স্বাভাবিক, কিন্তু দেখতে এখন কালারটা অনেক সুন্দর লাগতেছে, অন্যরকম একটা হলুদ কালার এসেছে। তো এখন আমি গরম পানিটা ইউজ করব। গরম পানিটা আমি দিয়ে দিই, পাশের চুলাতে গরম পানিটা দিয়েছিলাম খিচুড়িতে। পানি আমি একদম সব কিছু দিয়ে ফেলবো, যেহেতু আমি একটু লেটকা খিচুড়ি রান্না করবো। লেটকা খিচুড়িতে একটু পানি বেশি না দিলে পরে শুকিয়ে গেলে তখন সিদ্ধ হইতে হয়তো বা পানিটা আপনার শুকিয়ে যাবে। আর পোলাওর চাল হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো শেষ। এখন আমি কাঁচামরিচ ভেঙে দিব বলছি এই কারণে, কারণ আমি সবগুলো ভেঙেই দিব, যার কারণে আপনাদেরকে বলে দিয়েছি। তো আর কাটলাম না। আর শেষ, একটু লবণ অ্যাড করতে হবে, একটু লবণ দিয়ে দিই এখন একবারে। কারণ তখন লবণ কম দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম।
দেওয়া শেষ। আমি অল্প অল্প করে দিয়েছি, একটু একটু করে, যাতে লবণে কাটা না হয়, এই জন্য 2-3 বার করে দিলাম। তো আমি আর এটাতে আর পানি দিব না, যেটুকু পানি দেওয়া শেষ। এখন এইটুকু পানিতে যতক্ষণ লাগে হইতে। খিচুড়িতে খুব সুন্দরভাবে বলক আসছে। তো আমি একটু হালকা পাতলা নেড়ে ছেড়ে দিব, যাতে সবগুলো চাল সিদ্ধ হয় বা সুন্দরভাবে মিক্স হয় সবজির সাথে। বেশি সময় লাগবে না, যেহেতু ল্যাটকা খিচুড়ি রান্না করব। আবারও ঢেকে দিলাম। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে দেখেন খিচুড়িটা হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে। খিচুড়ির চাল তো সিদ্ধ হয়েছে 100%। যাই হোক, লবণ হয়েছে মাশাআল্লাহ ভালো। খিচুড়িটা খেতেও টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার খিচুড়ি কিন্তু প্রায় রান্না শেষ। ল্যাটকা খিচুড়ি, আর আমি আর শুকাবো না, পানি একটুকুই রাখবো, কারণ রেখে দিলে আবার পানি কিন্তু টানবে। তো রান্না শেষ, কমপ্লিট। তো খিচুড়িটা এখন সবাইকে আস্তে আস্তে দিয়ে দিব। রান্না তো শেষ। বেশি নরমও রাখিনি, বেশি শক্তও রাখিনি, মোটামুটি টাইপের আর কি খিচুড়িটা আমি মানে লেটকা খিচুড়ি করেছি। তো আপু অ্যান্ড ভাইয়ারা যারা যারা ভিডিও দেখছেন, দেখেন এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল কালার এবং ফাইনাল লুক। বেশ দেখতে মজা লাগছে, দেখতে সুন্দর লাগছে সামনাসামনি, আর খেতেও বেশ মজা হয়েছে। আপনারা ওইভাবে ট্রাই করবেন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কীরকম ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খেয়ে দেখি, বিসমিল্লাহ। মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।